ওয়েলকাম বন্ধুরা, আমি কাবলি চানা দিয়ে মশলা চানাদার তৈরি করছি। এই জন্য প্রেশার কুকারে আমি কিছুটা লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে চানাটা দিয়ে দিলাম, কাবলি চানাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা আমি সেদ্ধ করতে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, এবার নেড়ে এটা ঢেকে দিলাম। এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। এবার 7-8 ঘন্টা ভেজানো ছিল। এবার আমি কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হলে আমি ফোড়ন দেবো এতে। তেলটা আমার গরম হচ্ছে। আপনারা এরকমভাবেই তৈরি করবেন, আমি যেরকমভাবে বানাচ্ছি। দেখুন, খুব টেস্টি হয় খেতে। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, লং, এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়ে দিয়েছি। তেজপাতা একটা দিয়ে দিলাম, দিয়ে দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, ছোট ছোট করে কাটা পেঁয়াজ দিয়ে আমি নাড়ছি। আর 5-6 কোয়া রসুন কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দিয়েছি, গ্রেট করা কিছুটা আদা দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, আলু ছোট করে কাটা ছিল, আলুটা দিয়ে দিয়েছি। এবার 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে দিলে টমেটো, পেঁয়াজ সব একসঙ্গে মিশে যাবে, টমেটোগুলো গলে যাবে। আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ওটা আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন, অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কাবলি চানাগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো যে কাবলি চানা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন রান্না আমার দেখতে পারবেন। আর কমেন্টে লিখবেন কেমন লাগলো। ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার পুরো ডিটেলস দেখতে পারবেন, কতটা পরিমাণ কী দিয়েছি। এবং নারকেল দিয়ে দিলাম, নারকেল কোড়ানো দিয়ে দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, 1 চামচ রোস্টেড ধনে গুঁড়ো দিলাম। দিয়ে আমি ভালো করে সব মশলার সঙ্গে চানাটা মিশিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে। আপনারা এরকমভাবে তৈরি করবেন। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দিলাম। অল্প চিনি দিয়ে দিলাম অ্যাডজাস্ট করার জন্য। আর এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন রান্না দেখতে পারবেন। লাইক, সাবস্ক্রাইব। আরও সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, জলটা দিলাম বলে একটু নুন দিলাম। আর গরম মশলা গুঁড়ো দিলাম, আর ধনে পাতা দিয়ে দিলাম। আমার প্রায় হয়ে এসছে। দেখুন, এই দেখুন চানাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, কাবলি চানা সেদ্ধ হয়ে গেছে। একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমার চানার ডালনা তৈরি হয়ে গেছে।